হাদিসের মধ্যে আছে পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মাথার নিকটে এসে বসে যায় আর মানুষের শেষ ক্ষুদ্রতম নিঃশ্বাস থাকা পরিমাণ সে মানুষের কাছ থেকে বিন্দু মাত্র সরে না, বিন্দু মাত্র সরে না। হযরত ইমাম শিরানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার গ্রন্থের মধ্যে লিখেছেন, যে মানুষের নিকটে দুইটা শয়তান আসিয়া তার শিওরে বসে যায়, প্রথম শয়তান ডান পাশে বসে যায়, পরের শয়তান বাম পাশে বসে যায়। ডান পাশের শয়তান তার বাবার আকৃতি ধারণ করে, তাকে বলতে থাকে, হে আমার প্রাণপ্রিয় পুত্র, হে বৎস, তোমারে কোলে পিঠে করে লালন পালন করলাম, কত যত্ন করে তোমাকে খাওয়াইছি, নিজে না খাইয়া তোমারে খাওয়াইলাম, নিজে কাপড় ভালো পরিধান না করিয়া তোমারে পরাইলাম। হে বৎস, আমি কি চাই তোমার কোনো ক্ষতি হোক? না না, তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। এই জন্য তুমি শেষ সময়ে অন্তিম মুহূর্তে আমি বলতেছি, তুমি এই মুসলিম ধর্মকে ত্যাগ করে তুমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করো। সন্তান বুঝতে পারে না এই মৃত্যুর সময় তার আসল বাবা তার সামনে না, তার নকল বাবা। যখন ওই মৃত্যুর শয্যায় সজ্জিত ব্যক্তি তার বাবার আকৃতিটাকে সে না মানিয়া লয়, তার বাবার কথাকে না মাইনা লয়, শয়তান এবার দ্বিতীয় কুমন্ত্রণা চালু করে দেয়। বাম পাশের শয়তান মায়ের আকৃতি ধারণ করে, কারণ সন্তান সবচাইতে মাকে দুনিয়ার বুকে বেশি ভালোবাসে। মায়ের আকৃতিতে সামনে আসে উপস্থিত হয় আর বলতে থাকে, হে সন্তান, 10 মাস 10 দিন তোমারে আমি গর্ভধারণ করলাম, আমার বুকের দুধ খাওয়াইয়া তোমারে মানুষ করলাম, নিজে না খাইয়া তোমারে খাওয়াইলাম, আমার আঁচলে তুমি পেশাব পায়খানা করেছো, আমি কখনো কষ্ট বোধ করি নাই। আজকে আমি বলতেছি, তুমি ইসলাম ধর্ম বাদ দিয়া ইহুদি ধর্ম অবলম্বন করো, ইহুদি ধর্ম অবলম্বন করিয়া দুনিয়ার বুক থেকে চিরবিদায় নাও। শয়তান চিন্তা করে, শেষ সময় কি আমার পিতামাতার কথার আমি অবাধ্য হব? না না, হইতে পারে না, আমার মায়ের কথার অবাধ্য হইব না। এই জন্য শেষ সময়ে ওই সন্তান তার মায়ের কথা মানিয়া লইয়া ইহুদি ধর্মের উপরে স্থায়ী হইয়া সে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান যখন তার বাবার আকৃতিতেও যদি ধোকায় না, শয়তানের বাবার আকৃতিতে ওই ব্যক্তি যে মৃত্যুর শয্যায় সজ্জিত আছে তার বাবার আকৃতিতে শয়তান আসার পরে যদি ধোকায় না পড়ে, মায়ের আকৃতি ধারণ করে, মায়ের আকৃতিতেও যদি সে ধোকায় না পড়ে, তাহলে গ্রামের কোনো একটা মৃত ব্যক্তির ধারণ করে আকৃতি, বলে আমি তোমার আগে মারা গেছি, এই লাইনে আমি অনেক আজ্ঞার পুরানো ব্যক্তি, আমি জানি ইসলাম ধর্ম সঠিক না, তুমি যদি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আজকে তুমি আমার চাইতে বড় উচ্চ মাকাম পাইবা। ওই ব্যক্তি তার ধোকায় পড়লে ঈমান হরণ হয়ে যায়। যদি তার ধোকায় না পড়ে, তৃতীয় নাম্বার তার নিকটতম একদম করিব আত্মীয় স্বজনের আকৃতি ধারণ করে, বলে আমি তোমার প্রিয় চাচা যান, অথবা আমি তোমার প্রিয় অমুক হই, আমি তোমার খালু হই, আমি তোমার প্রাণ প্রিয় চাচা হই, অথবা আমি তোমার প্রাণ প্রিয় ফুফু হই, আমি তোমার প্রাণ প্রিয় খালা আম্মা হই, আমি তোমার কখনো খারাপ চাইবো না, আমার কথা শোনো, ইসলাম ধর্ম ত্যাগ করো, তুমি ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের উপর অবলম্বন করিয়া দুনিয়ার বুক থেকে চলে আসো। এমন আল্লাহ রাসূল বলেন, এইভাবে শয়তান কুমন্ত্রণা দিতে দিতে মানুষকে শেষ পর্যন্ত ঈমান হরণ করে নিয়ে চলে যায়।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলে ইমরানের মধ্যে একটা মোনাজাত শিখাইছেন দুনিয়ার মানুষকে। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর নিকটে মোনাজাত করো, মৃত্যুর সময় আমি সাহায্য পাঠাইব। এই মোনাজাতটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও রব্বুল আলামিন, আমাদের কলবকে আপনি রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদের কলবখানাকে আপনি গুনার দ্বারা জর্জরিত বানায়েন না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে পুনরায় আমাদের কলবখানাকে আপনি বিভ্রান্ত করিয়েন না, আমাদের কলবখানাকে আপনি পথভ্রষ্ট করিয়েন না। ও রব্বুল আলামিন, আমাদের কলবখানা পথভ্রষ্ট বানায়েন না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে রব্বানা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি আমাদের রহমত দান করুন। আল্লাহর কাছে এই মোনাজাত করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় তোমরা যদি আমার সাহায্য পাইতে চাও তাহলে তোমাদের দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 63 এবং 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনয়ন করো, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তোমাদের কাজের বিনিময়ে দুইটা জিনিস দান করব। সেটা হলো কি তোমরা জানো? সেটা হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতের মধ্যেই তোমাদেরকে সুসংবাদ দান করব এবং আখিরাতেও সুসংবাদ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় ঘনিয়ে যখন আসে যায়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় উনি চোখ বন্ধ করে শুধু মৃত্যুর কাতরাচ্ছিলেন। আশেপাশে তিনার সাগরের জড়ো হয়ে যায়, সকলেই তিনাকে তালকিন দিতে থাকে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। ও ইমাম কুরতুবী, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আর আপনি পড়তে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতি উত্তরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা লা লা, কোনো কথা বলেন না। যখনই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা। আবার বলেন যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা। লোকজন চিন্তা করতেছে, হায়রে এত বড় একটা ইমাম মৃত্যুর সময় কালেমাটাও পড়তে পারে না, সে বলতেছে লা লা লা। লোকজন যখন চলে আসতেছিলেন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ ছিল, চক্ষুখানা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে সামনের উপস্থিত লোকদেরকে আহ্বান করে ইশারার মাধ্যমে। লোকজন উপস্থিত হয়ে যায়। লোকজন জিজ্ঞাসা করে, ও ইমাম কুরতুবী, এতক্ষণ যে আপনাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা 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 লা, কারণটা কি আমরা কি জানতে পারি? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সামনে শয়তান উপস্থিত হইয়া আমারে বলতেছে, হে ইমাম কুরতুবী, তুমি তুমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় শুধু বলতেছেন লা। কালেমা পড়ার তালকিন যখন দেয় বলেন লা। উপস্থিত লোকজন চলে যাইতেছিলেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি চোখ খুলে ওনাদেরকে আহ্বান করেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইবার আমারে পড়ান কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকজন প্রশ্ন করেন, ও ইমাম কুরতুবী, আপনি এতক্ষণ আমরা যখন কালেমা পড়াইতেছিলাম আপনি বললেন লা লা লা, কারণটা কি?
ইমাম কুরতুবী বলে আমার সামনে শয়তান উপস্থিত হয়েছিল, শয়তান আমারে বলে যে তুমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, এটাই সত্য ধর্ম। আর এক শয়তান উপস্থিত হয় বলে তুমি ইহুদি ধর্ম অবলম্বন করো, এটাই সত্য ধর্ম। কিন্তু আমি তাদের প্রতি উত্তরে লা বলেছিলাম, তোমাদের প্রতি উত্তরে নয়। আর আমি এই জন্যই লা বলেছিলাম কারণ ওই শয়তানকে আমি বলেছিলাম, হে শয়তান, তোমার ইতিপূর্বেই আমার নবী আমারে বলেছেন, আমি তিরমিজি শরীফের মধ্যে পড়েছি যে মানুষ যখন মৃত্যুর সময় সজ্জিত হয়ে যায়, মৃত্যুর আগ মুহূর্তে শয়তান তার ঈমানকে হরণ করার জন্য আসে আর তাকে ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের জন্য আহ্বান করে। এই জন্যই তো আমি তাদের প্রতি উত্তরে বলেছিলাম লা, কালেমা পড়ব না এইটা নয়, বরং তাদের আমি ইহুদি ধর্ম অবলম্বন করব না, তাদের আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করব না। এই জন্যই তো আমি পড়েছিলাম লা। বুঝতে পারলেন? মৃত্যুর সময় আমাদের কিন্তু ঈমানকে হরণ করার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমার, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমার নবী হয়ে যাইতো। কারণ উমরের মধ্যে নবী হওয়ার সকল গুণ আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান করেছেন। শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চান রে মুসলমান, তাহলে দুইটা আমল করা লাগবে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি 100% ঈমান আনা লাগবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নম্বর 100% ঈমান আনা লাগবে। ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বর তাকওয়া অবলম্বন করা লাগবে, আল্লাহকে ভয় করে চলা লাগবে, কোনো গুনার কাজ করা যাবে না, সর্ব অবস্থা আল্লাহরে হাজির নাজির মনে করা লাগবে। যদি এমন করে জীবনকে পরিচালনা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন তাকে দুইটা সুসংবাদ, একটা দুনিয়াতে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম, দুনিয়াতেও তারা লাহুমুল বুশরা লাহুমুল জান্নাত, তাদের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ এবং আখিরাতেও তাদেরকে সুসংবাদ প্রদান করা হবে। দুই জায়গাতে কিন্তু তাদেরকে কি দেওয়া হবে? সুসংবাদ দেওয়া হবে। এই জন্যে আমাদের উচিত কি হবে বলেন? আমাদের উচিত এটাই হবে যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে জীবনকে পরিচালনা করি। এই দুনিয়ার বুকে মানুষ সকলেই মৃত্যুবরণ করবে একদিন, কিন্তু মৃত্যুর আগে আমাদের সকলের ঈমানকে পরিপূর্ণ করে যাওয়া লাগবে। কারণ কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন যেটা হবে সেটা হলো ঈমানের প্রশ্ন, আর আমলের প্রশ্ন হবে আখিরাতে। মানুষের দুইটা কাজ, কয়টা কাজ বলেন? দুইটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে একটা কারণে সৃষ্টি করেছি। তোমরাও তো কোনো কারণ ছাড়া কখনো কোনো জায়গায় যাও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কারণে সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। আর এই ইবাদত কতক্ষণ পর্যন্ত করা লাগবে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না হবে। ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুরে তোমারে বোঝানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমারে মৃত্যুবরণ না করা হবে অতক্ষণ সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী তোমার করা লাগবে। এই ইবাদত বন্দেগীর সঙ্গে সঙ্গে তোমার ঈমানকে কায়েম রাখতে হবে, কারণ কবরে যাওয়ার পরে তোমার ঈমানের প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রবকে। ঈমান বলা হয় রবকে চেনার দ্বারা। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মানো, এক ঈমান যদি তোমার থাকে, তাহলে তুমি কবরে নাজাত পাইবা। আর যদি তোমার আমল ভালো থাকে তাহলে তুমি আখিরাতে নাজাত পাইবা। আর এই দুইটার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসী যখন জান্নাতে যাইবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে আহলে জান্নাত, তোমাদের কি আর কোনো আবদার আছে নাকি? তোমাদের ওয়াদা কি পূরণ হয়েছে নাকি? দুইটা দল হবে, একটা হলো যেই দল আলেম, আর একটা হবে যেই দল আলেম না। যারা আলেম না তারা বলবে, ও রব্বুল আলামিন, যেই ওয়াদা করেছিলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা সব পাইছি, আর কোনো ওয়াদা বাকি নাই। কিন্তু আলেম ওলামার দলেরা বলবে, না না গো রব্বুল আলামিন, এখনো আপনার একটা ওয়াদা বাকি আছে, যেই ওয়াদা পূরণ করেন নাই। বলা হবে, কি এমন ওয়াদা?
আল্লাহ রাব্বুল আলামিনকে আলেম ওলামা বলবে, ও রাব্বুল আলামিন, আপনি দুনিয়ার বুকে বলেছিলেন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছে যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষজন এমন ভাবে দেখবে যেমন ভাবে পূর্ণিমার চাঁদ দেখতে মানুষের কষ্ট হয় না, এমন ভাবে আহলে জান্নাতরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে ঠিক আছে, তোমাদের জন্য একটা জালসা কায়েম করব, তোমরা ওই জালসার মধ্যে উপস্থিত হইবা। অমুক দিন জালসা কায়েম করা হবে, বারটা হবে শুক্রবার, জায়গাটা হবে মাসজিদ নামক একটা জায়গা, যেই জায়গাটা হবে বিশাল বড়, প্রতিটা আহলে জান্নাতের জন্য একটা করে সিংহাসন কায়েম করা হবে, আর এই স্টেজের উপরে থাকবে সকল নবীগণ, 3টা চেয়ার ফাঁকা থাকবে। কয়টা? 3টা চেয়ার। বক্তা হবে 3 জন। প্রথম হঠাৎ করে একটা বক্তা চলে আসবে, হঠাৎ করে বলা হবে তোমাদের সামনে এখন প্রধান মেহমান উপস্থিত হবেন। হঠাৎ করে দেখা যাবে প্রধান মেহমানের চেয়ারে হযরতে দাউদ পয়গম্বর বসবে। দাউদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর নামক একটা কিতাব দান করেছিলেন। এই জাবুর কিতাব যখন উনি তেলাওয়াত করতেন, এমন সুমধুর কণ্ঠ ছিল যে সমুদ্রের মাছ, সকল মাছগুলো একত্রিত হইয়া ওনার জাবুর তেলাওয়াতগুলোকে শুনত। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের পশু পাখি গাছপালা থেকে নামে আসতো, তিনার তেলাওয়াতের মধুর সুরকে শোনার জন্য আসতো, এবং তিনার তেলাওয়াত শোনার পরে তারা পাগল পারা হয়ে যাইতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, ও পয়গম্বর, আপনার এমন কণ্ঠ দিছিলাম যেই কণ্ঠ দুনিয়ার বুকে আর কোনো নবীরে দেই নাই, আপনি একটু জাবুর তেলাওয়াত করিয়া এই আহলে জান্নাতকে শোনায় দেন আপনার কণ্ঠ কত সুমধুর দান করেছি। এই দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাবকে তেলাওয়াত করবেন, মানুষজন 400 বছর পর্যন্ত বেহুশ হয়ে যাইবেন, এক নজরে তাকা থাকবে। হঠাৎ করে আলোচনা করা হবে, আপনাদের সামনে এখন প্রধান মেহমান আলোচনা করবেন। ওই জায়গাতে চলে আসবেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে বলা হবে, ও পয়গম্বর, আপনারে আমি কোরআন দান করেছি, কোরআনের ধারক বাহক বানাইছি। দুনিয়ার মানুষের কণ্ঠ শুই না, কোরআন তেলাওয়াত শুই না, তারা খুব মজা লাগে, তাদেরকে অনেক মজা লাগতো। দুনিয়ার মানুষের কণ্ঠ শুই না, যেই মজা পাইতো কোরআন শুনিয়া। আমি যারে কোরআন দান করলাম তিনি কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, মানুষজন তো শুনে নাই, একটু শুনে দেন, মানুষজন শুনুক যে আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াতটা কত সুমধুর। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এমন তেলাওয়াত করবেন মানুষজন 500 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে, মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতের আহলে জান্নাত যারা বসে আছে তাদেরকে একটু শরাবান তহুরা দান করা হোক। একটা গিলাসকে শরাবান তহুরা দান করা হবে, মানুষজন শরাবান তহুরা পান করবে, আর এই আওয়াজে তারা তালে তালে দুলতে থাকবে। এমন সুমধুর একটা জালসা কায়েম হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করিয়া ওনার পর্দাকে সরায় দিবেন, এমন আলো হইবে যেমন সূর্যের আলোর দিকে মানুষ তাকাইতে পারে না, এমন ঝকমক আলো হইবে, মানুষ তাকানোর সহ্য করতে পারবে না, তাকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুঝতে পারছি আমার আলো সহ্য করার ক্ষমতা নাই, আমার আলো যাতে একটু কম হয়, আমি একটু পর্দার আড়াল করিয়া তোমাদের সামনে উপস্থিত হইলাম। আল্লাহ একটু পর্দা করে মানুষের সামনে উপস্থিত হইবেন, তবে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ কেমন? আল্লাহকে কি করতে পারবে? দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ আহলে জান্নাত, যারে কোরআন দিছি সে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, আমি যে কোরআন দান করলাম, আমার কালাম দান করলাম,
আমার জবান থেকে কি তোমরা কালাম শুনবা না? বলবে হ্যাঁ আল্লাহ শুনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান আছে, আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া 400 বছর মানুষ বেহুশ হয়ে যাবে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনিয়া মানুষ 500 বছর পর্যন্ত বেহুশ হয়ে যাইবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে মানুষ কত বছর বেহুশ হয়ে যাবে এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে। কিন্তু যখন জান্নাত থেকে সকলেই এই তেলাওয়াত শুনিয়া জালসার কায়েমের শেষে, জালসার সমাপ্তর পর যখন জান্নাতে যার যার জান্নাতে তাই যাইবে, সকলের চেহারা আলাদা একটা নূর চমকাইবে। নিজের স্ত্রীকে সে চিনতে পারবে না। নিজের জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবে, একজন আর একজনকে দেখে বলবে তো এই হুর তো আমার না। তখন হুরও তার স্বামীকে দেখে বলবে এই স্বামী তো আমার না। নিজের চেহারার মধ্যে আল্লাহর ওই নূর আসে তাজাল্লি লাগার কারণে একবার চমকটাই আলাদা হয়ে যাবে। এমন সুমধুর জান্নাত পাওয়ার জন্য আমল করা লাগবে না লাগবে না বলেন? লাগবে। এই জন্য আসুন সকলেই আমরা তওবা করি, আমাদের ঈমান আমলকে ঈমান 1 নম্বর তাজা করি, 2 নম্বর তাকওয়া অবলম্বন করি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ঈমানকে সঠিক করবে 100% সে কবরে নাজাত পাইবে। আর যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা সাহায্য পাঠাইবেন। জিবরাইল আমিন আসিয়া ওই মৃত্যু ব্যক্তির সামনে সালাম দিবেন আর বলবেন আমি জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের বরকতে আমারে পাঠাইছে। এরা হলো শয়তান, এদের কথা শোনো না, তুমি কালেমা তৈবা পাঠ করো আর তুমি ইসলাম ধর্মের উপরেই তোমার নিঃশ্বাসকে ত্যাগ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি ঈমানকে তরুতাজা রাখিয়া কালেমা তৈবা পাঠ করার পরে সে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। আর দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ঈমানের এই এমন একটা সুমধুর সময় সে পাইবে জান্নাতের মধ্যে। জোরে বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই জন্য সকলে আসুন তওবা করি, আমরা সকলে জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতামূলক আমল করার চেষ্টা করি।